আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি স্রষ্টার অস্তিত্ব নিয়ে এর আগে আলোচনা করেছি। ওই আলোচনার ধারাবাহিকতা হচ্ছে আজকের আলোচনা। অর্থাৎ আজকের আলোচনাটা দেখার আগে যে স্রষ্টার অস্তিত্ব নিয়ে আলোচনা এক যেটা, সেটা দেখার জন্য অনুরোধ করব। ওই আলোচনা হতে আমরা একটা বিষয় ক্লিয়ার হয়েছে যে মহাবিশ্বের সব কিছু কিন্তু আমরা চোখে দেখতে পারি না। বিশেষ করে তরঙ্গ দৈর্ঘ্য 380 ন্যানোমিটার হতে 700 ন্যানোমিটারের মধ্যে যদি থাকে তাহলে আমরা দেখতে পারবো। আর যদি তরঙ্গ দৈর্ঘ্য 380 ন্যানোমিটারের কম হয় অথবা 700 ন্যানোমিটারের বেশি হয়, তাহলে অনেক কিছু যার অস্তিত্ব আছে এই মহাবিশ্বে, কিন্তু আমরা চোখ দিয়ে দেখতে পারবো না। অতএব চোখ দিয়ে দেখতে পারবো না বলে যে সেটা অস্বীকার করব, এটার কোনো সুযোগ নেই। বিজ্ঞান অন্তত এই কথাটা আমাদেরকে বলে। দ্বিতীয় যে বিষয়টি প্রথম আলোচনা হতে এসেছে, এখানে যুক্তিতর্কের ভিত্তিতে আমরা এটা এড়িয়েছি, যে অনেক কিছু আমাদেরকে বিশ্বাস করতে হয় না দেখেও। যেমন অ্যারিস্টটল, প্লেটো, নিউটন, এদেরকে এই বর্তমান বিশ্বে আমরা যারা বেঁচে আছি আমরা কেউ কিন্তু দেখি নাই। এরপরও আমরা ওনারা যে ছিলেন, ওনারা যে আমাদের জন্য অনেক কিছু করে গিয়েছেন, সেটা আমরা মানি এবং বিশ্বাস করি। কিভাবে? ওই পরস্পর যে বর্ণনাগুলো এসেছে বিভিন্ন সোর্স হতে, সেই বর্ণনাগুলোর উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি না দেখেও। 3 নম্বর যে পয়েন্টটা এনেছিলাম সেটা হচ্ছে দেখা যায় না কিন্তু অনুভব করতে হয়। ভালোবাসা এটা দেখা যায় না, এটা অনুভব করতে হয়। কষ্ট দেখা যায় না, অনুভব করতে হয়। অর্থাৎ অনেক কিছু আছে অনুভবের মাধ্যমে তার অস্তিত্ব আমরা বুঝে নিই। এখন আসেন আমরা এখন স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে একটু আলোচনা করব, তিনি আছেন কি নাই। আমি যদি বলি এই যে একটা কলম, এই কলমটা হঠাৎ করে সৃষ্টি হয়ে গেছে, এই কলম তৈরির পিছনে কারো কোনো ভূমিকা কি নেই, এটা হঠাৎ করে কি হয়ে গেছে। কেউ কি বিশ্বাস করবেন? কেউ বিশ্বাস করবেন না। কারণ এই কলম একটা কারখানায় একটা প্রসেসিংয়ের মাধ্যমে কি হয়েছে, উৎপাদিত হয়েছে। আমি যদি বলি এই মোবাইলটা হঠাৎ করে কি হয়ে গেছে, তৈরি হয়েছে, কারো কোনো ভূমিকা কি নেই, তাও কেউ বিশ্বাস করবেন না। কারণ এইটাও একটা প্রসেসিংয়ের মাধ্যমে এটা কি হয়েছে। একইভাবে এই মহাবিশ্বের যা কিছু আছে সব কিছুই কিন্তু কোনোগুলো মাঠে পরিশ্রমের মাধ্যমে হয়েছে, কোনোগুলো কারখানায় হয়েছে। ঠিক আছে, আমরা মানুষ কি করেছি, এগুলো তৈরি করেছি। আসলে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, তৈরি করতে পারে না। এই মহাবিশ্বে যা কিছু আছে তার আকারের কি হয়, পরিবর্তন ঘটায়। ঠিক আছে, যাক। তা এখন তাহলে আমি যদি প্রশ্ন করি, এই যে মহাবিশ্বে সূর্য আছে, পৃথিবী আছে, এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে? আপনি বললেন এগুলো এমনিতে কি হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে। কিন্তু এই কলমটা এমনিতে সৃষ্টি হয়েছে এটা আপনি বিশ্বাস করতে রাজি না। আর পুরো মহাবিশ্বটা, সূর্য, পৃথিবী বা সৌরজগৎ, আরো অসংখ্য গ্যালাক্সি, এগুলো এমনি সৃষ্টি হয়ে গেছে, এটা আবার আপনি বিশ্বাস করেন। অর্থাৎ আপনার বিশ্বাসের ভিতরে যৌক্তিকতা আমি পাচ্ছি না।
মহাবিশ্বের প্রত্যেকটা জিনিস যা আমরা চোখে দেখতেছি, এগুলা আমরা আমাদের বুদ্ধিমত্তার মাধ্যমে আমরা আবিষ্কার করেছি, তৈরি করেছি। কারো না কারো একটা ভূমিকা রয়েছে। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি, এইটা তো মানুষের মস্তিষ্ক থেকে কি হয়েছে, এগুলো এসেছে। তাহলে যে পৃথিবী, সূর্য, চন্দ্র, বৃহস্পতি, অন্যান্য যে গ্যালাক্সি, মহাবিশ্বের অসংখ্য নক্ষত্র, এগুলো নিঃসন্দেহে একটা সুপার পাওয়ার মস্তিষ্ক থেকে কি এসেছে। এটা এমনি এমনিতে হওয়া কিন্তু সম্ভব না। আপনারা লক্ষ্য করেন, সূর্য হতে পৃথিবীর দূরত্ব কত? সূর্য হতে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 লক্ষ কিলোমিটার। 15 কোটি, 15 লক্ষ ভুল বলেছি, প্রায় 15 কোটি কি কিলোমিটার হচ্ছে এই দূরত্ব। এবং এই দূরত্ব যদি 15 কোটি কিলোমিটার না হয়, যদি 5 কোটি কিলোমিটার মানে 20 বেশি, অর্থাৎ 20 কোটি কিলোমিটার অথবা 5 কোটি কিলোমিটার কম, মানে 10 কোটি কিলোমিটার হতো সূর্য আর পৃথিবীর দূরত্ব, অর্থাৎ 15 কোটি কিলোমিটার না হয়, মনে করি এটা 20 কোটি কিলোমিটার অথবা 10 কোটি কিলোমিটার, তাহলে কিন্তু এই পৃথিবী কিন্তু বসবাসযোগ্য হতো না। সূর্য, পৃথিবী, চন্দ্র, এটার অবস্থান এমনভাবে নির্ধারিত হয়েছে এবং এরা নিজ কক্ষপথে এমনভাবে কি ঘূর্ণায়মান, যেখানে দিন এবং রাত্রির কি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, এবং পৃথিবীটা বসবাসের কি হয়েছে, উপযোগী হয়েছে। তো এই যে বিশাল একটা মেকানিজম, এটা কি আপনার হঠাৎ করে হয়ে গেছে? নিঃসন্দেহে এটা অনুভবের বিষয়। এইটার পিছনে কেউ না কেউ কি রয়েছে, কেউ একজন এটার পিছনে কি রয়েছেন। আমরা মানুষের কথা চিন্তা করি, একটা শিশু তার বাবা মার মাধ্যমে একটা শিশুর কি হয়, জন্ম হয়, ঠিক আছে। কিন্তু আমি যদি মানব ইতিহাসের যদি পিছনের দিকে যাই, পিছনের দিকে যাই, পিছনের দিকে যাই, যাই যদি যেতে 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 গিয়ে যদি যাই, তাহলে কি দেখব? দেখবে প্রথম মানুষটা কিভাবে আসলো, প্রথম মানুষটা সে কিভাবে আসলো। তা নিঃসন্দেহে এটার পিছনে কারো কি আছে, সৃষ্টির কি রয়েছে, কৌশল রয়েছে। যিনি প্রথম মানুষ কি করেছেন, সৃষ্টি করেছেন, যিনি সবকিছু জুড়াই কি করেছেন, তৈরি করেছেন। না হঠাৎ করে হয়ে গেছে? কেউ যদি বলেন হঠাৎ করে হয়ে গেছে, তাহলে আমি বলবো এই কলমটাও হঠাৎ করে হয়ে গেছে, এই মোবাইলটাও কি হঠাৎ করে হয়ে গেছে। কৃষক জমির কাছে কি আছে, বসে আছে, আর বলছে যে তুমি ধান হয়ে যাও, জমি তুমি কি করো, ধান দিয়ে দাও। ব্যাস হঠাৎ করে কি হয়ে গেল, গাছ হয়ে গেল, বীজ ছাড়া ধান হলো, ওখান থেকে কি হলো, ধান পাকলো, ধান মারাই হলো, চাল বেরিয়ে আসলো। সম্ভব? এটা সম্ভব না। তাহলে যে প্রত্যেক কিছু প্রথম সৃষ্টির পিছনে একজন সুপার পাওয়ারের কি রয়েছে, ভূমিকা রয়েছে। এ প্রসঙ্গে আমি 3টা ধর্মগ্রন্থের কথা বলবো। একটা হচ্ছে বাইবেল, যেটা মুসলিমরা ইঞ্জিল বলে থাকে, তাওরাত, একটা হচ্ছে কোরআন। কোরআন এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আজ থেকে 1400 বছর পূর্বে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা হচ্ছে আরবি, এবং কোরআনটা আরবি ভাষায় নাজিল হয়। আর প্রায় 2000 বছর পূর্বে ঈসা আলাইহিস সালাম আসেন, খ্রিস্টানরা যাকে যিশু খ্রিস্ট বলে থাকেন, তার উপর বাইবেল কি হয়, নাজিল হয়, ইঞ্জিল নাজিল হয়, যেটা ওনারা বাইবেল কি করেন বলে থাকেন, ঠিক আছে। এটা এসেছে প্রায় 2000 বছর পূর্বে। কোরআন এসেছে আরব অঞ্চলে, আর বাইবেল এসেছে
ফিলিস্তিন অঞ্চলে, আরেকটা ভিন্ন জায়গায়, এবং ওটার ভাষা ছিল আরাবিক ভাষা এসেছিল, আবার হিব্রু ভাষাও বাইবেল এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা আলাইহিস সালামের ভিতরে সময়গত পার্থক্য হচ্ছে 600 বছর। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 600 বছর পূর্বে ঈসা আলাইহিস সালাম আসছেন। অর্থাৎ দুইজনের ভিতরে সাক্ষাৎ হওয়ার কোনো সুযোগ নাই, আর দুইজনের ভাষাও কিন্তু ভিন্ন। ঈসা আলাইহিস সালাম এসেছিলেন 3500 বছর পূর্বে, অর্থাৎ মুসা আলাইহিস সালাম 3500 বছর পূর্বে এসেছিলেন। মুসা আলাইহিস সালামের ভাষা ছিল হিব্রু, উনিও ফিলিস্তিন অঞ্চলে এসেছেন। ওনার সাথে উনি ঈসা আলাইহিস সালামের প্রায় 1500 বছর পূর্বে, আর আমাদের নবী 2000 বছর পূর্বে এসেছিলেন। তাহলে এই যে তিনজন নবী আমরা যাদেরকে বলি, তাদের সময়কাল যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা দেখব যে তাদের তিনজনের ভিতরে সাক্ষাৎ হওয়ার কোনো সুযোগ ছিল না, কোনো সুযোগ ছিল না সাক্ষাৎ হওয়ার। এবং তাদের ভাষার ভিতরে কি আছে? পার্থক্য আছে। তাদের স্থানগত কি আছে? পার্থক্য আছে। আর সেই সময় জ্ঞান বিজ্ঞান এত উন্নতও কি ছিল না, কোনো যোগাযোগ ব্যবস্থাও কি ছিল না, মানুষ লেখাপড়াও কি জানতো না। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি লেখাপড়া কি জানতেন না। তাহলে দেখেন এই তিনটা গ্রন্থের ভিতরে যে মহাবিশ্বের সৃষ্টি নিয়ে যে তাওরাত এবং কি বাইবেলটা আবার দুটো অংশে বিভক্ত, একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্ট মানে কি? তাওরাত, ঠিক আছে। এই তাওরাতে বলা হয়েছে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে ঈশ্বর, যেটা আমরা মুসলিমরা আল্লাহ বলে থাকি, উনি 6 দিনে কি করেছেন? মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং একদিন উনি বিশ্রাম নিয়েছেন। এই বক্তব্যটা তাওরাত এবং বাইবেল এসেছে। আর কোরআনে এসেছে আল্লাহ এই মহাবিশ্ব 6 দিনে সৃষ্টি করেছেন। এখানে কোনো বিশ্রামের কি কথা নাই, কোনো বিশ্রাম সংক্রান্ত কোনো বক্তব্য নাই। এরপরে দেখেন যে আপনার তাওরাত এবং বাইবেল, এখানে মানব সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে প্রথম মানব। তাওরাত এবং বাইবেলে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এটা হচ্ছে তাওরাত এবং ইনজিলের বাইবেলের বক্তব্য। আর কোরআনের বক্তব্য হচ্ছে আদম আলাইহিস সালাম কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে প্রথম মানব, ঠিক আছে। এখানে কিন্তু ওই যে পাঁজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এটা বলা হয়নি, বিবি হাওয়াকে। এটা হাদিসে কি এসেছে। এরপরে আপনি দেখেন যে সাপ, একটা সাপ ওই বিবি হাওয়াকে, যেটা তাওরাত এবং বাইবেলে ইভ বলা হয়েছে, ইভকে আপনার একটা নিষিদ্ধ ফল খেতে উৎসাহিত করে। আর কোরআনে এসেছে যে শয়তান আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে একটা অন্যায় কাজ করতে প্রলুব্ধ করে। এখানে ফলের কথাটা সরাসরি কি আসে নাই, ঠিক আছে। এবং আল্লাহ একসময় তাদেরকে ক্ষমা করে দেন। ক্ষমার ব্যাপারটা কিন্তু বাইবেল বা তাওরাতে কি আসে নাই। এরপরে আসেন, আমি কথাগুলো বলছি একটু বুঝতে পারবেন যে বাইবেল এবং তাওরাতে নূহ আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে 40 দিন অনবরত কি হয়েছে? বৃষ্টি হয়েছিল। এবং ওই সময় নূহ আলাইহিস সালাম কি করেন? নৌকা বানান, ঠিক আছে। আর মানুষ পাপাচারে লিপ্ত ছিল। কোরআনেও কিন্তু বলা হয়েছে যে মানুষ পথভ্রষ্ট হয়েছিল, নবীর আল্লাহর আদেশ মানে নাই, প্লাবন হয়েছিল এবং নূহ আলাইহিস সালাম কি করেন? একটা নৌকা কি করেন? বানান। এখানে কিন্তু 40 দিন সময়সীমাটা উল্লেখ করা হয় নাই, যেটা বাইবেলে আছে, তাওরাতে আছে, কোরআনে উল্লেখ হয় নাই।
আর বাইবেল এবং তাওরাতে আছে ওই নৌকাতে কেবল নূহ আলাইহিস সালামের পরিবারের সবাই কি উঠেছিল, কিন্তু কোরআনে হচ্ছে নূহ আলাইহিস সালাম এবং বিশ্বাসীরা ওই নৌকাতে উঠেছিল। নূহ আলাইহিস সালামের একজন ছেলে যে অবিশ্বাসী ছিল সে পানিতে ডুবে মারা গেছে। এরপরে আসেন তাওরাত এবং বাইবেলে আছে ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলের ভিতরে ইসাক আলাইহিস সালামের কি করা হয়েছে, কুরবানি দেওয়া হয়। কাকে? ইসাক আলাইহিস সালামের কুরবানি দেওয়া হয়। আর কোরআনে বলা হয়েছে কুরবানির ক্ষেত্রে হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়া হয়। আমি এখন আপনারা একটু আসেন, তো দেখা গেছে যে কোরআন, বিজ্ঞান এবং বাইবেল এই তিনটাতে মূল বক্তব্যগুলো প্রায় একই। যেমন ফেরওয়ান সম্পর্কে বাইবেলেও আছে এবং কি তাওরাতে আছে, ফেরওয়ানের ঘটনা কোরআনেও আছে। বাইবেল এবং তাওরাতে আছে মুসার লাঠির আঘাতে কি হয়ে গেল, সাগরের পানি আলাদা হয়ে গেল। কোরআনে কিন্তু ওই লাঠির আঘাতে আঘাত হয়েছে, মানে আলাদা হয়েছে এটা বলা হয় নাই, বলা হয়েছে আল্লাহ পাক পানিকে আলাদা করে দিয়েছেন এবং আপনার ফেরনের লাশ সংরক্ষণ করবেন, এই কথাটা বলা হয়েছে। এটা মিশরি মিউজিয়ামে এখন আপনার ফেরনের লাশ দেখতে পারবেন। যাক, তো বক্তব্য হচ্ছে যে একটু আগে বলেছিলাম এই তিনটি গ্রন্থ ভিন্ন ভিন্ন জায়গায় এসেছে, তিনটি গ্রন্থের ভাষা ভিন্ন, সময়ও ভিন্ন। অর্থাৎ এই তিনটি গ্রন্থ যাদের উপর এসেছে তাদের ভিতরে দেখা সাক্ষাতের কোনো সুযোগ নাই, কিন্তু তিনটি গ্রন্থের মূল বক্তব্য প্রায় কি একই। কিছু কিছু ভিন্ন মত আছে। ওই যে ভিন্ন মত কি, কোরআন বলছে ইসমাইল আলাইহিস সালামের কুরবানি হয়েছে, আর তাওরাত এবং বাইবেল বলছে ইসাক আলাইহিস সালামের। এর মানে কি, যে এখানে কেউ কাউকে নকল করে নাই, কেউ কাউকে নকল করে নাই, ঠিক আছে। মূল বক্তব্য একই, কিন্তু কেউ কাউকে নকল করে নাই। অর্থাৎ কোনো কোনো গ্রন্থে হয়তো পরবর্তীতে পরিবর্তন আসতে পারে, ঠিক আছে, আর কোন একটা গ্রন্থতে কোনো পরিবর্তন কি আসে নাই। বুঝতে পারছেন, যে নকল করতে হুবহু হতো। তার মূল বক্তব্য একই, আবার কিছু পার্থক্য আছে। এবং এইটাতে ক্লিয়ার হয় যে এই তিনজন নিঃসন্দেহে কোনো একজনের কাছ থেকে কি করেছেন, শিক্ষা নিয়েছেন। যেমন আমরা যেভাবে বলি যে ফিজিক্সের স্যারের কাছে বা অর্থনীতির স্যারের কাছে যে ওই 12 জন কি করেছে, পড়েছে, তাহলে ওই 12 জনের লেখার ভিতরে কিন্তু একটা মিল পাওয়া যাবে, কারণ তারা একই স্যারের কাছে পড়েছে, একই নিয়ম তারা ফলো করেছে। আবার কিছু পার্থক্য থাকতে পারে, বেসিক জিনিসগুলো তাদের কি থাকবে, ঠিক থাকবে। ঠিক একইভাবে যে সময়ের পার্থক্য, ভাষার পার্থক্য, স্থানগত পার্থক্য, ঠিক আছে, এবং তিনজনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে যোগাযোগের কোনো কি সুযোগ নাই। তাদের উপর নাজিলকৃত তিনটি গ্রন্থে আমরা প্রায় একই বক্তব্য পাই, প্রায় একই বক্তব্য পাই। এর মানে এই তিনজন একই উৎস থেকে কি ওনারা এই তথ্যগুলো পেয়েছেন। এবং দুনিয়া থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত হয়েছেন 613 সালের দিকে। ঈসা আলাইহিস সালামও কি হয়েছেন, ওনারা আরো 600 বছর আগে এসেছিলেন, তিনিও বিগত। এবং যে আজ থেকে 3500 বছর আগে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রায় কত 2800 বছর, এবং ঈসা আলাইহিস সালাম থেকে প্রায় 1500 বছর আগে মুসা আলাইহিস সালাম এসেছিলেন। এই তিনজন যার কাছ থেকে বাণী নিয়েছেন, তিনজনই কি হয়ে গেছেন, দুনিয়া থেকে গত হয়ে গেছেন। যার কাছ থেকে বাণী নিয়েছিলেন তিনি সেই 3500 বছর আগে ছিলেন মুসা আলাইহিস সালামের সময়, তিনি 2000 বছর আগে ছিলেন ঈসা আলাইহিস সালামের সময়, তিনি 1400 বছর আগে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। অর্থাৎ তিনি আগেও ছিলেন, তিনি পরেও ছিলেন। মানুষ কিন্তু তিনজন নবী তারা গত হয়ে গেছেন, যার কাছ থেকে বাণী নিয়েছিলেন তিনি গত হন নাই, তিনি আগেও ছিলেন এবং তিনি আছেন। এই জন্য তিনি ভিন্ন ভিন্ন সময় এই লোকদেরকে তার বাণী উনি কি করতে পেরেছেন, দিতে পেরেছিলেন। এই জন্য বলি যে স্রষ্টার কি রয়েছে, অস্তিত্ব রয়েছে। এই স্রষ্টার অস্তিত্ব
অস্বীকার করার কি কোনো সুযোগ নেই। আর বিশেষ করে যদি আপনারা যদি কোরআন ভালো করে পড়েন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন এটা যে ভাষা শৈলী, ঠিক আছে, এটা কোনো মানুষের পক্ষে রচনা করা কি সম্ভব কি নয়, কোনো মানুষের পক্ষে এটা রচনা করা কি সম্ভব নয়। সুতরাং যে স্রষ্টা নেই এ কথা বললে হবে না, এই কথা বলার কোনো সুযোগ নাই। কারণ এই মহাবিশ্বের যে ভারসাম্য, এই ভারসাম্যের যদি একটু যদি পরিবর্তন হয় সব কিছু ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা জিনিস একটা সুনির্দিষ্ট নিয়মের ভিত্তিতে কি চলছে, এবং একটা গাণিতিক নিয়মে কি চলছে। আমরা কি এত সহজে অস্বীকার করে ফেলবো? এই গাণিতিক নিয়ম কেউ দেয়নি, হ্যাঁ দিয়েছেন একজন, তিনি হচ্ছেন কি স্রষ্টা। আর এই স্রষ্টাকে আমরা মুসলমানরা আল্লাহ বলছি, খ্রিস্টানরা ঈশ্বর বলছে, গড, ইহুদেরাও তারা জিহোবা বলছে তাদের ভাষায়, ঠিক আছে। তো পরবর্তীতে আরও আলোচনা করব নেক্সট। আজকে এতটুকুই, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।